জয়গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী পঞ্চম খণ্ড। ভগবৎ প্রাপ্তির পথ। যারা সদ্গুরুর কৃপা পেয়েছে, ভগবানকে খুঁজে পাওয়ার পথ তাঁদের মিলেই গেছে। সদ্গুরু লাভই ভগবান লাভের অর্ধেক। কারণ সমস্ত দ্বিধা দ্বন্দ্ব, সমগ্র সংশয় সন্দেহ বিসর্জন দিয়ে নির্বিবাদে একটি পথ ধরে অবিশ্রাম চলতে না চাইলে তো আর ভগবৎ লাভ হবে না। সদ্গুরু লাভে দ্বিধা সংশয় যায়। এমন এই সদ্গুরুর প্রকাশ তোমার নিজের মধ্যে হোক কি অন্য দেহের মধ্যবর্তীতেই হোক, ভগবানকে খুঁজতে হবে, একটা পথে খুঁজতে হবে, একটা ছন্দে খুঁজতে হবে, একটা জায়গায় খুঁজতে হবে। যখন তাকে পাওয়া যায় তখন দেখা যাবে তিনি সব পথে আছেন, সব ছন্দে আছেন, সব স্থানে আছেন। তখন আর সাধন থাকে না, সাধনের প্রয়োজন থাকে না। কিন্তু যতক্ষণ সাধনের প্রয়োজন আছে ততক্ষণ নিষ্ঠার একলক্ষতা, পন্থার একমুখতা, ছন্দের একতান চাই। যে কোনো একটা স্পন্দনের ভিতরে আগে তাকে অনুভব করা চাই। ধরো শ্বাস প্রশ্বাস, শ্বাসবায়ুর অন্তর্মুখিনী গতিতে তাঁরই গতিকে অনুভব করা চাই। প্রশ্বাস বায়ুর বহির্গামিনী গতিতে তাঁরই গতিতে অনুভব করা চাই। বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী অনির্বচনীয় বস্তু তিনি। তোমার ক্ষুদ্র দেহভাণ্ডের প্রয়োজনে বচনীয় হয়েছেন, অনুভবযোগ্য হয়েছেন। এখন তুমি তাকে শ্বাস প্রশ্বাসের স্পন্দনরূপী লীলার মধ্যে আস্বাদন করতে চেষ্টা করো। খোঁজো তাকে তোমার শ্বাসের মধ্যে, খোঁজো তাকে তোমার প্রশ্বাসের মধ্যে। শ্বাস প্রশ্বাস যখন স্বাভাবিকভাবে বিরত হয়ে যাচ্ছে, তখন বায়ুর সেই স্তম্ভিত স্থির অবস্থাটির মধ্যেও ভগবানকে খোঁজ করো। খুঁজতে খুঁজতে এর ভিতরেই তাকে দেখতে পাবে, তার বিচিত্র মাধুর্যে, তার বিচিত্র ঐশ্বর্যে, তার বিচিত্র ঔদাসীন্যে। তিনি কখনো প্রেমিক রূপে, কখনো তোমার প্রভু রূপে, কখনো তোমার সহিত অভেদভাবে আত্মপ্রকাশ করবেন, তোমাকে ধরা দেবেন। হরি ওম।